যাদের হৃদয়ে আছে আল্লাহর প্রেম তারা কবো পথ বলে যায় না। ঠিক কিনা বলুন? আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়, রাসূলের প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের স্রোতে নদী যেন বয়, চলনার হাত জানি যত আসক, পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবো পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়, রাসূলের প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। রাব্বুল আলামিন বলেন, হে আমার নবী, আমি আপনার উপর এমন একটা কিতাব নাজিল করে দিয়েছি যেই কিতাবের মধ্যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু সৃষ্টি হয়েছে, যা কিছু সৃষ্টি করা হবে, কিয়ামত পর্যন্ত যা কিছু সংঘটিত হবে সব কিছুর বর্ণনা আল্লাহর কোরআন শরীফের ভিতর আছে না নাই? সুবহানাল্লাহ পড়েন। হে আমার বন্ধুরা, আল্লাহর কোরআন দুনিয়ার কোন মানুষের লিখিত কোরআন নয়, এমন একটা কোরআন রে বাবারাম, যে কোরআন শরীফ দেখলেও সওয়াব হয়, যে কোরআন শরীফ তেলাওয়াত করলেও সওয়াব হয়, যে কোরআন যার সিনার মধ্যে থাকবো ওই মানুষটার চেহারার দিকে তাকাইলেও সওয়াব হয়। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। কোরআন দেখলেও সওয়াব হয়, পড়লেও সওয়াব হয়। কোরআন বান্দার জন্য সুপারিশকারী হবে। কোরআন যখন আপনার কাপড়ের মধ্যে যায় কাপড় দামি হয়ে যায়, কোরআন যখন সিনার মধ্যে যায় মানুষ দামি হয়ে যায়, কোরআন যখন কাঠের রিয়ালের মধ্যে যায় এই কাঠের টুকরা দামি হয়ে যায়, কোরআন যখন সাদা কাগজের টুকরার মধ্যে যায় সেই কাগজের টুকরা দামি হয়ে যায়। ঠিক কিনা বলেন না? সুতরাং কোরআন যারা পড়বে পৃথিবীর মধ্যে নবীজি বলেছেন আসমানের নিচে জমিনের উপরে দুই শ্রেণীর মানুষ হলো উত্তম। বলেন কয় শ্রেণী? কয় শ্রেণী? এক শ্রেণী হলো যারা আল্লাহর কোরআন তেলাওয়াত করে শিক্ষা দেয়, শিক্ষা করে এবং শিক্ষা দান করে। দুই শ্রেণীর মানুষ হলো আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে উত্তম। জোরে বলেন, আরো জোরে বলেন। আমি যদি শুধুমাত্র কোরআন দিয়ে কিছু কথা বলি আপনাদের বিরক্তি লাগবে? শুনবেন তো? কারা কারা চলে যাবেন হাত তুলেন। চলে যাবেন? থাকবেন কারা কারা হাত তুলেন। হাত একটা না দুইটা? ডাবল না সিঙ্গেল? ডাবল উঠান। একটা তাকবীর লাগান। নারায়ে তাকবীর। এটা হইছে না, ভোল্টেজ একবারে কম। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, হাজীপুর সুন্নি মহাসম্মেলন। আল্লাহ পাক আপনাদের সবাইকে শেষ পর্যন্ত বসার তৌফিক দান করুন। জোরে বলি আমিন। আর জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, কোরআন is all science. It is very important element for our life. কোরআন হচ্ছে সমস্ত বিজ্ঞানের উৎস। মেডিকেল সায়েন্সের কথা আল্লাহর কোরআনের মধ্যে আছে, সোশ্যাল সায়েন্সের কথা কোরআনের মধ্যে আছে, গোটা দুনিয়ার কথা, আসমানের কথা, তারকার কথা, গ্যালাক্সির কথা, সব কিছুর কথা আল্লাহর কোরআনে আছে না নাই? জবান খুলে আছে না নাই?
সুতরাং আমরা নিজেরাও কোরআনের সাথে সম্পর্ক রাখবো, আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিব। আপনি যখন মারা যাবেন আপনার নাম মেম্বার সাহেব থাকবে না, মাতব্বর সাহেব থাকবে না, আপনার নামটা হয়ে যাবে লাশ। তখন লাশের পাশে বৈশা ইংরেজি পড়লে অঙ্ক পড়লে সওয়াব হবে না। যদি একবার পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম 19টা অক্ষরের বদৌলতে আল্লাহ বান্দার গুনাহ মাফ করতে পারে কিনা। সুতরাং কোরআনের দাম আছে না নাই? সম্মানিত হাজিরিন, এই কোরআন যেটার মধ্যে কোনো কি নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। এই কোরআন থেকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেছেন কাদ আফলাহাল মুমিনুন। এই পৃথিবীর মধ্যে সফল কাম কারা, আল্লাহ তাদের পরিচয় দিয়েছেন। যারা বড় বড় বিল্ডিং এর মালিক, যারা বড় বড় ইমারতের মালিক, যারা 1 কোটি টাকার গাড়ির মালিক, যারা ক্ষমতার মানদণ্ডে সফল, জনপ্রিয়তার মানদণ্ডে সফল, এদেরকে আল্লাহর ভাষায় সফল বলেন নাই। আল্লাহ বলেছেন সফল তারাই যারা ঈমান এবং আমলের মানদণ্ডে সফল। জোরে বলেন। আমরা এই 2টা দৌলত নিয়ে জমিনের মধ্যে বাঁচতে চাই, 2টা দৌলত নিয়ে আমরা কবরের বাসিন্দা হতে চাই। রাজি আছেন তো সবাই? বলি ইনশাআল্লাহ, জোরে ইনশাআল্লাহ। হে আমার বন্ধুরা, এই আয়াতে কারিমার 3টা শানে নুজুল আপনাদের খেদমতে বলবো। 1 নাম্বার শানে নুজুল হলো আল্লাহর নবী মক্কা নগরীর মধ্যে ইসলামের দাওয়াত যখন শুরু করে দিয়েছেন রে বাবারা, আল্লাহর নবীর সুন্দর ব্যবহার মুগ্ধ হইয়া, কারণ আমার নবীর মতন সুন্দর পৃথিবীর মধ্যে নাই। আমার নবী যেই বংশ দিয়া পৃথিবীর মধ্যে আগমন করেছেন, এই বংশের মধ্যে কোনো তুলনা নাই। আমার নবীর সুন্দর ব্যবহারের সাথে কোনো তুলনা নাই, আমার নবীর সুন্দরের সাথে কোনো তুলনা। আমার নবী যখন আল্লাহর কোরআন দিয়া মক্কা নগরীর মধ্যে দাওয়াতি কার্যক্রম যখন শুরু করে দিয়েছেন, মক্কাবাসীরা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করো, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করো, জাহান্নামের আযাব আর গজবকে ভয় করো। এইরকম ভাবে যখন আল্লাহর নবী মক্কা নগরীর মধ্যে দাওয়াত শুরু করে দিয়েছেন, মক্কার কাফের কুফাররা মুসলমান হতে লাগলো। আবু জেহেল তাদেরকে আটকিয়ে রাখতে পারে নাই, উতবা তাদেরকে আটকিয়ে রাখতে পারেন নাই। হে বন্ধুরা, যেই মাত্র মুসলমান হইতে লাগলো, মুসলমানের সংখ্যা যখন আস্তে আস্তে বাড়তে লাগলো, কাফের কুফার সহ্য করতে পারে নাই, আবু জেহেল সহ্য করতে পারে নাই। মুষ্টিময় মুসলমান সংখ্যালঘু মুসলমানদেরকে আক্রমণ করার জন্য তারা মরুভূমির বালুর মধ্যে নিয়ে তারা শাস্তি দিতে শুরু করলো। জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। সংখ্যালঘু মুসলমান অর্থাৎ মুষ্টিময় মুসলমান, তারা যখন তাদের অপরাধ একটাই, তারা ঈমান এনেছে কার প্রতি? বলেন কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান এনেছে, রাসূলের প্রতি বিশ্বাস করেছে, আখিরাতকে বিশ্বাস করেছে। এই অপরাধের কারণে তারা শাস্তি দিতে শুরু করলো। মুসলমানের মনটা একেবারে ভেঙে যাচ্ছে। মুসলমানের মনটা যখন ভাঙতে লাগলো, তারা যখন দুর্বল হতে লাগলো, তখন আল্লাহ তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই আয়াত নাজিল করে প্রমাণিত করে দিয়েছেন, হে মক্কার মুসলমান, তোমরা যারা মুসলমান হয়েছো, তোমরা যারা ঈমান আনয়ন করেছো, তোমরাই হলে সফল। জোরে বলেন, আর জোরে বলেন। তাদেরকে সান্ত্বনা দিয়েছেন কে? জোরে বলেন কে? এই বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে সান্ত্বনার বাণী শুনাইতে লাগলেন, হে মক্কার মুসলমান, তোমাদের কোনো টেনশনের কারণ নাই, চিন্তার কারণ নাই। যুগ যুগ ধরে
যুগ যুগ ধরে দিনপন্থীদের সাথে দিন বিরোধীরা গাদ্দারি করে আসতেছে। যুগ যুগ ধরে দিনপন্থী যারা তাদের সাথে দিন বিরোধীরা সংঘাত করে আসছে, কিন্তু তারা বিজয়ের পতাকা লাভ করতে পারে নাই। যুগে যুগে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন কে? বলেন না কে? ফেরাউনকে ধ্বংস করে দিয়েছেন কে? নামরুদকে ধ্বংস করে দিয়েছেন কে? যুগে যুগে যারা ইসলামের সাথে মুসলমানের সাথে গাদ্দারি করেছে তাদেরকে ধ্বংস করে দিয়েছেন কে? কিয়ামত পর্যন্ত যারা মুসলমানের সাথে আল্লাহর কোরআনের সাথে ইসলামের সাথে যারা গাদ্দারি করবে তাদেরকে ধ্বংস করে দিবেন। জোরে বলেন কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। হে দুনিয়ার মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মুসলমানদেরকে বলেন, তোমরা যদি বিশ্বাস রাখো, ঈমান রাখো, টেনশনের কোন কারণ নাই, চিন্তার কোন কারণ নাই, তোমরাই হবে বিজয়ী। তোমাদের হাতে বিজয়ের পতাকা পথ পথ করে উড়বে, তোমরাই হবে বিজয়ী। মনোবল ক্ষুণ্ণ করবে না, মনটার খারাপ করবে না, দুর্বল হয়ে পড়বে না। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সুতরাং আল্লাহ তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন যে তোমরা ভেঙ্গে পড়বে না। কিয়ামত পর্যন্ত আগত মুসলমানদেরকে আল্লাহ মেসেজটা দিয়ে দিলেন, ইসলামের পক্ষে থাকবে, নবীজির পক্ষে থাকবে। কিয়ামত পর্যন্ত কোন বাতিলের গোষ্ঠী তোমাকে ধ্বংস করতে পারবে। জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হে দুনিয়ার মুসলমান, সত্যের মোকাবেলায় মিথ্যা কোনোদিন টিকে থাকতে পারে নাই। বদরের যুদ্ধে 313 জন মুসলমানের সংখ্যা ছিল, কাফের কুফারা ছিল 1000-এরও অধিক। 313 জনের হাতে বিজয়ের পতাকা লাভ করাইয়া দিয়েছেন কি? কারণ 313 জনের অন্তরে নবীজির প্রেম ছিল, আদব ছিল, মোহাব্বত ছিল। ঠিক কিনা বলুন? আজকে আমরা মায়ের খাচ্ছি কেন? আমরা আমাদের ইমানটা একেবারে দুর্বল। ঠিক কিনা বলেন না? আমরা একবারে দুর্বল ইমানের অধিকারী। নবীর প্রেম এবং আদর্শ নিয়ে যদি আপনার অবস্থান থাকে, পৃথিবীর কোন শক্তি আপনাকে ধ্বংস করতে পারবে? পৃথিবীর কোন শক্তি আপনাকে হালাক করতে পারবে না। সুতরাং আমরা আল্লাহ নবীরা, নবীর সাহাবায়ে কেরাম যে আদর্শ নিয়ে পৃথিবীর মধ্যে তারা কাফেরদের সঙ্গে মোকাবেলা করেছেন, আমরাও সেই শক্তি নিয়ে পৃথিবীর মধ্যে বাঁচতে চাই। ঠিক কিনা বলেন? আল্লাহ ইয়া রাসূল। হে আমার বন্ধুরা, এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়েছেন, মুসলমানদেরকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন, ইমানদারদেরকে আল্লাহ সান্ত্বনা দিয়েছেন। ইমানদারের দুনিয়ার মধ্যে কোনো চিন্তা নাই। দুনিয়ার মধ্যে ইমানদার যখন গুনার কাজ করে, ইমানটা মাথার উপর গিয়া খোদার গজব থেকে বাধা প্রদান করে। জুড়ে বলেন। ইমানদার বান্দা যখন কবরের মধ্যে যায়, কবরের মাটি আদর করে কোলের মধ্যে নেয়। ইমানদার বান্দাকে যখন কবরের মধ্যে দাফন করা হয়,
কবরের মাটি আদর করে কোলের মধ্যে নেয়, কবরটাকে 70 গজ প্রশস্ত করে দেওয়া হয়, কবরের মধ্যে জান্নাতের রেশমি কাপড়ের বিছানা বিছায়া দেওয়া হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন না। সুতরাং ঈমান এবং আমলের দৌলত মনে রাখবেন, ঈমান হচ্ছে এটা একটা সংখ্যার মতন, আমল হচ্ছে শূন্যের মতন। আপনি মনে রাখবেন শূন্যের কোনো দাম নাই। শূন্য যদি আমরা এই হাজিপুর থেকে লিখতে লিখতে আমরা ঢাকা চলে যাই, কোনো দাম আছে? যদি একটা সংখ্যা থাকে, একটাকে, তাহলে একটা শূন্য লিখলে হবে 10, আর একটা শূন্য লিখলে হবে, বলেন না বাবা, আর একটা শূন্য লিখলে হবে 1000, আর একটা শূন্য লিখলে, এইভাবে বাড়তে বাড়তে লক্ষ কোটি বাড়তেই থাকবে। আর যদি সংখ্যা না থাকে তাহলে শূন্যের কোনো দাম। ঈমান যদি থাকে তাহলে নামাজ পড়লে ফেরেশতারা একটা শূন্য লাগাই দিব, কত হবে বলেন না? 10। ঈমান যদি থাকে, এই যে আপনার ওয়াজ মাহফিলে ওয়াজ শোনার জন্য আসছেন, সওয়াব না গুনাহ? জোরে বলেন। এই ফেরেশতারা আরেকটা শূন্য লাগাই দিবে, কত হবে বলেন না? 100। এইভাবে যখন আপনি একটা সত্য কথা বলবেন, অপর মুসলমান ভাইকে একটা সহযোগিতা করবেন, শূন্যের সংখ্যা বাড়াইতে 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 এক সময় কোটি কোটি মিলিয়ন মিলিয়ন আপনার আমল নামায় আমলে ভরপুর হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। সুতরাং ঈমান না থাকলে আমলের কোনো দাম, বলেন না আমলের কোনো দাম। আচ্ছা, এখন যদি আপনারা জিজ্ঞাসা ঈমান কাকে বলা হয়, খোঁজের মুসলমানে আমরা জানি, কথা বলেন না কেন? আমরা মুসলমান হইয়া যদি ঈমানের সংজ্ঞাটাই জানি না, তাইলে আমার মনে হয় এর চাইতে বড় ব্যর্থতা দুনিয়ার মধ্যে আর কিচ্ছুই হতে, কারণ এইগুলা তো আলোচনা হয় না। এখন ওয়াজের মঞ্চটা এটা নাটকের মঞ্চ হয়ে গেছে গিয়া, রাগ করবে না আপনারা, ঠিক কিনা বলেন? ওয়াজের প্যান্ডেল সাজানো হয়, 1 ঘন্টা সময় দিলে আধা ঘন্টা জিকির আজকার করা হয়। এটা তো জিকিরের মাহফিল না। আমি জিকিরের বিপক্ষেও বলছি না, জিকিরও দরকার, কিন্তু প্রত্যেকটা জিনিসের একটা কি আছে, লিমিট আছে। আমাকে 1 ঘন্টা সময় দেওয়া হয়েছে, আমি আধা ঘন্টা যদি ওয়াজ আর গজল গায়ে কাটাইলাম, তাইলে কিন্তু এটা আমার হক আদায় হলো না, ঠিক কিনা বলেন না? সম্মানিত হাজিরিন, ঈমানের সংজ্ঞা কাকে বলা হয় এটা আল্লাহ আমাদেরকে কোরআনে শিক্ষা দিয়েছেন। ঈমানের সংজ্ঞা কাকে বলা হয় নবীজি হাদিসের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। বলবো? আপনাদের কষ্ট হতেছে, খারাপ লাগতেছে? ঈমানের সংজ্ঞা আল্লাহ বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহু আকবার। হে মুসলমান ভাইরা, ঈমান কাকে বলা হয়, মুমিন বান্দা কাদেরকে বলা হয় আল্লাহ বলে দিয়েছেন, ইন্নামা কালমায়ে হাসর, ইন্নামাল মুমিনুন, মুমিন তাদেরকে বলা হয় আল্লাযীনা আমানু, যারা ঈমান আনয়ন করেছে, বিল্লাহি, কার প্রতি? আল্লাহর প্রতি, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের প্রতি, সুম্মা, অতঃপর, লাম ইয়ারতাবু, এমন ভাবে তারা ঈমান আনয়ন করেছে যে ঈমান আনয়ন করার মধ্যে কোনো ঘাটতি, কোনো কমতি। কারণ বিশ্বাস করলেই হবে না, বিশ্বাসের মধ্যেও কিছু কম বেশিও আছে না নাই, বলেন না? আল্লাহু আকবার বলেন। অর্থাৎ আমরা আল্লাহরে মানছি, আমরা আল্লাহরে মানি না? কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, এখানে আল্লাহর পরিচয় আছে। আল্লাহ হচ্ছেন এক, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আল্লাহ কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, এটা আল্লাহর পরিচয়। আমরা আল্লাহর সমস্ত কুওয়াতে ইলাহিকে আমরা মানি, মানি তো সবাই? আচ্ছা, তাইলে আমরা আল্লাহরে মানছি। 2 নম্বরে, ওয়া রাসূলিহি, আল্লাহ বলেছেন আমারে যেমনে তোমরা মানছো ঠিক ওয়া রাসূলি আত্ম করা হয়েছে, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলকেও এভাবেই মানতে হবে। কারণ মাখলুকাতের মধ্যে আল্লাহর সাথে যেমন কোনো তুলনা নাই, সৃষ্টির স্রষ্টার দিক দিয়া, মাখলুকাতের দিক দিয়া আমার নবীর সাথে কোনো তুলনা
কথা বলেন না? যদি কেউ তুলনা করে, নবীরও তো হাত, আমারও তো হাত, নবীও তো বিয়ে করছেন, আমিও বিয়ে করছি, নবীও হাট বাজার করছেন, আমিও হাট বাজার করছি, আমিও নবীর মতন, ইমান আছে না গেছে? কথা বলেন না কেন? এই ইমানদার না বেঈমান? কারণ আমার নবীর সাথে কোনো তুলনা, আমার নবীর চক্ষু মোবারক মুজেজাম, আমার নবীর আঙ্গুল মোবারক মুজেজাম, আমার নবীর প্রস্রাব মোবারক মুজেজাম, আমার নবীর পায়খানা মোবারক মুজেজাম, আমার নবীর পসিনা মোবারক মুজেজাম, আমার নবীর পা মোবারক মুজেজাম। আমার নবী যখন পাহাড় দিয়াম হাঁটিয়া যাইতেন, সাথে সাথে জঙ্গল আর বাঘ হরিণ আমার নবীকে সালাম দিত। ফামা ইস্তাকবালাউল জিবালুম ওয়ালা শাজার ইল্লা হুয়া ইয়াকুল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিত। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারা আপনাকে সালাম দিচ্ছে? শিফা শরীফের মধ্যে কাজী আয়াজ বলতেছেন, সাহাবায়ে কেরাম যখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালামের শব্দ শোনা যায়, কে আপনাকে সালাম দিচ্ছে? নবীজি বলেন, ইন্নী আরাম মা লা তারাউনা, ইন্নী আসমাউ মা লা তাসমাউন, আমি যাহা দেখি তোমরা দেখো না, আমি যাহা শুনি তোমরা শোনো না। আল্লাহ আমাকে এমন শক্তি দিয়েছেন, আমি আমার কান মোবারক দিয়াম সাত আসমান সাত জমিনের সমস্ত আওয়াজ শুনি। সাগরের নিচের মাছ কি বলে সেটাও শুনি, জঙ্গল আর বাঘ কি বলে সেটাও শুনি, পাহাড় কি বলে সেটাও শুনি, পাথর কি বলে সেটাও শুনি, 18,000 মাখলুকাতের সমস্ত আওয়াজ আমি শুনি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। নবীর ক্ষমতা দিয়েছেন কে? এটা বানিয়ে বলছি না। আনা আসমাউ সালাতাকুম আলাইয়া বিলা ওয়াসিতা, রাসূল বলেছেন, আমারে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন, আমি আমার কান মোবারক দিয়া, কোন মাধ্যম ছাড়া, মিডিয়া ছাড়া, মোবাইল ছাড়া, আমি আমার কান মোবারক দিয়া দুনিয়ার সমস্ত উম্মতের দুরুদের শব্দ শুনি, তার বংশের পরিচয় জানি দিতে পারি। আল্লাহু আকবার বলেন না? সুতরাং এই সমস্ত অলৌকিক ক্ষমতা নবীকে দিয়েছেন কে? কে দিয়েছেন? সমস্ত নবী রাসূলকে যেই পরিমাণ ক্ষমতা দিয়েছেন, আমাদের নবীকে আল্লাহ এর চেয়ে বেশি ক্ষমতা দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। হাসরের ময়দানে নবী আমাদের জন্য সুপারিশ করবেন, এটা আবার অস্বীকার করার মতন কিছু ডাকাত আছে নি? আছে না নাই? নবী কেমনে সুপারিশ করবা? তাই তো নিজেই পেরেশানি থাকবা, কিছু কয় না রে। আরো জোরে বলেন। আরে ব্যাকল, নামাজ পড়িয়া বাহাদুরি করে লাভ নাই, রোজা রাখিয়া বাহাদুরি করে লাভ নাই। কিয়ামতের ময়দানে দয়াল নবী কি আল্লাহ विशाल बड़ फ़क़ाद इतना सबब है इनक़ाद बज़्म महाशर का के उनकी शान महबूबी दिखाई जाने वाली है। कोटि कोटि उम्मत যেদিন হাসরের ময়দানে উঠবে, আপনার থামার জমিন হবে, আপনার মাথার অর্ধ হাত উপরে সূর্য আসবে। বর্তমানে 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের পিঠ আমাদেরকে আলো দেয়। সেদিন সূর্যের সামনটা মুখটা আমাদের দিকে আসবে। সেই কঠিন মুসিবতের সময় আল্লাহর হাবিব একবার যাবেন হাউজে কাউসারের পাশে, সেখানের মধ্যে হাউজে কাউসার হবে আপনার 4 কোণ বিশিষ্ট। কয় কোণ? 4 কোণ। 4টা কোণার মধ্যে 4 জন সাহাবী থাকবেন, ফারুক আজম থাকবেন, সিদ্দিক আকবর থাকবেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা থাকবেন, ওসমান গনি থাকবেন। এবং এদেরকে বলে রাখবেন, এই যে হাসরের মাঠ, হাসরের মাঠে লাগাই হবে হাউজে কাউসার। হাউজে কাউসারের মধ্যে স্বর্ণের পাইপ থাকবো, রৌপ্যের পাইপ থাকবো, জান্নাত থেকে নহর পানি আসতেছে, দুধ আসতেছে। জোরে বলেন। আর ওয়াকিজানুহু কানুজুমিস সামা, বুখারীর হাদিস। এই যে হাউজে কাউসারের কিনারের মধ্যে পান পাত্র থাকবে আকাশের নক্ষত্রের মতন। সাহাবায়ে কেরাম নবীর উম্মতদেরকে পানি পান করায় করে জিহ্বাটা যখন লম্বা হইতে হইতে নাভির নিচে আইব, পান করায় তৃষ্ণা নিবারণ করায় দিব। আল্লাহু আকবার বলে। সুতরাং আমাদের এই বিশ্বাস আসেনি? আছে না নাই? আল্লাহু আকবার। নবী দৌড়াবেন, একবার যাবেন মিজানের পাল্লায়, আর একবার যাবেন ফুলসিরাতের গোড়ায়, আর একবার যাবেন কোথায়? হাউজে কাউসারের মধ্যে যাবেন উম্মতের পিপাসা দূর করে জান্নাতে নেওয়ার জন্য। বলেন সুবহানাল্লাহ। আর কেমন উম্মত? আমার নবীর সুপারিশকে যারা মানতে চায় না, আবার ইমানদার দাবি করে নামাজ, এই নামাজে তোমার বেহেশতে নিব, এরকম আশা করে কোনো লাভ? বলেন না কোনো লাভ? কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, ইয়া নাফসি নাফসি বলে কান্দিবে সবে। আল্লাহর দরবারে নবী সিজদায় পড়িবেন, সিজদায় পড়িবেন।
যিনি তাহাকে জানন, ভালো যদি বাসতে হয় নবীকে বাসন, ভালো যদি নবী তরানেওয়ালা, নবী নবী তরানেওয়ালা, নবী প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই তাহাকে জানন, ভালো যদি শোন, ভালো যদি বাসতে হয় নবী। সুধী মণ্ডলী, এইরকম ভাবে আল্লাহ নবীজিরে যেই পরিমাণ ক্ষমতা যোগ্যতা দিয়েছেন, সব গুণাবলীকে নিরঙ্কুশ ভাবে যারা মানবে তারাই হলো ইমানদার। আর জোরে বলেন না, আরে বেটা তুই কেমনে কস, নবীর তো আঙ্গুল আমারও আঙ্গুল। আরে নবীর আঙ্গুল তো এটা এমন আঙ্গুল মোবারক, উকে দুনি মাগিয়া কদমু মে তেরি, ইয়া নবী তেরি উंगली का इशारा চাঁদে পর আচ্ছা লাগা। যেই মাত্র একটু ইশারা দিবেন, আবু জেহেল বলে কি যে মুহাম্মদ তুমি তো নবী দাবি করছো, তো এটার প্রমাণ কি, দলিল কি? নবী বলেন তুমি কি চাও? বলে আসমানের চন্দ্রটারে দুইটা ভাগ করে দেখাও। নবীজি একটু ইশারা করছেন, চাঁদ দুইটা ভাগ হয়ে জমিনে পড়ে গেছে। আর জোরে বলেন, আমার নবীর কথা ডুবন্ত সূর্য উদয় হয়েছে, এটাও হাদিসে আছে না নাই? কথা বলেন না। তাহলে তুমি যদি ডাক দাও সূর্যরে শুনবো, আমার নবীর কথা তো সাগরের নিচের মাছও শুনে, গাছেও শুনে। এক বেদুইন এ বলতেছে নবী গো, যদি ওই গাছটা আপনার কথা শুনে, মাছটা কথা শুনে, সাপটা কথা শুনে, তাইলে ইমান আনবো। নবী বলেন তুমি গিয়া বলো গাছটার আমি ডাকতেছি, ইন্না মুহাম্মাদান ইয়াদুকা। দৌড়ায় গিয়া বলছে ইয়া সাগারু, হে গাছ তোমার নবী ডাকতেছে। যেই মাত্র বলছে গাছটা শিকড় সহ নবীর দরবার আইছে। এগুলা মাদারের জন্য নবুয়ত পড়ুন, মহারের জন্য নবুয়ত পড়ুন, এই কিতাবগুলির মধ্যে ঘটনাগুলি আছে। সুবহানাল্লাহ। আমরা এইসব বিশ্বাস করি কিনা? আমরা বিশ্বাস করি। আমরা গুনাহগার উম্মত, আমরা হাদিসে পাকের মধ্যে পেয়েছি আমার নবীর মহব্বত নিয়াম, প্রেম নিয়াম, আদব নিয়াম। যারা অতীতে জীবন যাপন করেছে তারা বেঈমান হয়ে মরে নাই। অনেক কাফের কুফফার আমার নবীর প্রেমিক ছিল, ভক্ত ছিল, আশিক ছিল। মৃত্যুর সময় তাদের ইমানের দৌলত দিয়েছেন কে? মনে রাখবেন, মনে রাখবেন, যার কলিজার মধ্যে খোদার কসম, যার কলিজার মধ্যে নবীর মহব্বত থাকবে সে বেঈমান হয়ে মরবে না। ঠিক কিনা বলুন? সে যদি বিধর্মী হয়, সে যদি খ্রিস্টান হয়, তারপরেও সে বেঈমান হয়ে মরবে না। মৃত্যুর সময় তাদেরকে ইমানের দৌলত দিবেন কে? সুতরাং সাবধান, আমার নবী হচ্ছেন ইমান। নবীকে মহব্বত করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। নবীজি ইমানের আরেকটা সংজ্ঞা দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না, যতক্ষণ না আমি রাসূল তোমার কাছে, তোমার পিতা থেকে, তোমার সন্তান থেকে, ওয়ান নাসি আজমাইন, দুনিয়ার সমস্ত মানুষের চেয়ে প্রিয় হব না, ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না। মানতে হইব নবীর ভালোবাসা নিজের জীবনের চেয়ে হইতে হইব। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? পাশাপাশি নবীজি যেগুলি আমাদেরকে আদেশ করেছেন, যেগুলি থেকে আমাদেরকে নিষেধ করেছেন, এগুলিও মানার দরকার। কথা কয় না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহর পক্ষ থেকে নবী যা কিছু নিয়ে আসছেন, যা কিছু আদেশ করেছেন, তোমরা মান্য করে চলো। নবীর পক্ষ থেকে যা কিছু আসে আল্লাহর পক্ষ থেকেই আসে। নবী যা তোমাদেরকে আদেশ করেছেন তা পালন করো, যা কিছু নিষেধ করেছেন তা বর্জন করে চলো। জবান খুলে বড় করে বলেন সুবহানাল্লাহ। আমরা হৃদয় থেকে নূর নবীকে ভালোবেসেছি, আমরা হৃদয় থেকে সবাই আমার মনের গড়ে নবীর নূরে, মনের গড়ে আলো জ্বেলেছি, আমি হৃদয় থেকে
নূর নবীকে ভালোবেসেছি আমরা হৃদয় থেকে মা বাবা সন্তান সন্ততি সবার আগে নবীর প্রীতি মা বাবা সন্তান সন্ততি সবার আগে নবীর প্রীতি প্রাণের চেয়ে প্রিয়বতী তাকে জেনেছি আমি হৃদয় থেকে নূর নবীকে ভালোবেসেছি আমি হৃদয় আমার মনের ঘরে নবীর নূরে মনের ঘরে নবীর নূরে আলো জ্বেলেছি আমি হৃদয় থেকে নূর নবীকে আমি হৃদয় থেকে নূর নবীকে বাবারা কষ্ট হচ্ছে না তো ইমানের সংজ্ঞা কোরআন থেকে দিলাম হাদিস থেকে দিলাম এবার নবীজির কাছে ইমান কাকে বলা হয় হাদিসে জিব্রাইল এগুলো আমরা ফাজিল ক্লাসের মধ্যে পড়াই যারা পড়েছেন যারা ফাজিলের ছাত্র আছে আলিমের ছাত্র আছে তারা ক্লাসের মধ্যে এগুলো পড়ে আপনারা যারা মক্তবে পড়েছেন মক্তব্য পড়ানো হয়েছে ইমানে মুফাসসাল পড়ানো হয়েছে না আমানতু বিল্লাহি ওমালা কে দিতা কোয়া না কিছু কেউ দিতে কোয়া না পড়া হয়েছে না মক্তব না এখানে আমানতু বিল্লাহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি পড়ছি না আমরা এগুলা ইমানের সংজ্ঞা নবীজিরে জিজ্ঞাসে সাহাবী ইয়া রাসূলুল্লাহ ইমানের সংজ্ঞা কি ইমান কাকে বলে নবীজি বলছেন আল্লাহর প্রতি ফেরেশতার প্রতি পরকালের প্রতি আপনার বিশ্বাস স্থাপন করতে হবে আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করা তাকদীরের ভালো মন্দের উপর বিশ্বাস স্থাপন করাকে ঈমান বলা হয়ে থাকে আর জোরে বলেন এবার শুনেন এই সমস্ত বিষয়ের পর বিশ্বাস করার পরে আপনি একজন সত্যিকারের ইমানের দৌলত আপনার নসিব হয়েছে ইমান আনার পরে আপনার কোন আমলের দরকার আছে না কথা বলেন না আমি আপনাদের খেদমতে ইমান আনার পর যখন আপনি আমল করবেন এখানে কোরআন শরীফের মধ্যে সূরাতুল মুমিনুনের মধ্যে বলা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন রব্বুল আলামিন বলেন ঈমান আনার পর বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যায় ওই নামাজের মধ্যে দুনিয়ার ধ্যান খেয়াল সামনের মধ্যে আসে না চাকরির কথা ব্যবসার কথা নামাজের ভিতরের মধ্যে আসতে চায় না আমাদের মধ্যে এমন মুসল্লি আছে যে মাত্র তারা মসজিদের মধ্যে চলে যায় নামাজের মধ্যে যখন দাঁড়ায়া যায় নামাজের মধ্যে দাঁড়াইলে দোকানের হিসাব নিকাশের কথা স্মরণ হয়ে যায় চাকরির কথা ব্যবসার কথা স্মরণ হয়ে যায় ঠিক কিনা বলেন ইমানদার বান্দা যারা তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যায় অত্যন্ত বিনয়ের সাথে খুশু এবং খুদুয়ের সাথে নামাজ আদায় করে তারা নামাজের মধ্যে তারা দুনিয়ার ধ্যানকে আসে না নামাজের মাধ্যমে তারা আল্লাহর সাথে কথা বলে নামাজের মাধ্যমে তারা আল্লাহর সাথে কথা বলে নামাজটারে সুন্দর করে তারা আদায় করে রুকুটারে সুন্দর করে আদায় করে সিজদাটারে সুন্দর করে আদায় করে নামাজের মধ্যে তারা হুরা করে কথা বলেন না কেন নামাজের মধ্যে গেলে দুনিয়ার যত ব্যস্ততা আমরা তো শয়তানে এমন ভাবে বলাইছে আখিরাত যে একটা শব্দ আছে পরকাল যে একটা শব্দ আছে জাহান্নামের যে শাস্তি আছে এইগুলি আমরা বুলাইয়া রঙিন চশমা লাগাই দিছে ঠিক কিনা রঙিন চশমা লাগাইছে এই চশমা দিয়া দুনিয়ার চাকরি ছাড়া কিছুই দেখে না ব্যবসা ছাড়া কিছুই দেখতে চায় না বিল্ডিং ছাড়া ইমারত ছাড়া শুধু দোয়া চাই হুজুর দোয়া করবেন 2 তালা করছি আরেক তালা কমপ্লিট করতাম আমি কইলাম বাবা এবার হজটা কইরাও মানে সামনে 4 তালাটা কমপ্লিট করি এইরকম তারিখ করতে করতে কবরে গেছে কথা কয়
বহুত বান্দা আছে 3 তলা 4 তলা 5 তলা কমপ্লিট করতে করতে ওয়াজ করব তারিখ করে, আরে ফুলা 2 ধারে পাঠাইছে, আরেকটারে পাঠাই লই, 3টে পাঠাইছে, ওই একটা আইটারে পাঠাই লই, 5000 বিদেশ পাঠাই লই, বিল্ডিং কইরা লই, এগুলা তারিখ করতে করতে খবর গেছে। কথা বল ঠিক কি না বলেন? ফরজ নামাজ সাইরা ওই, আরে বয়স তো মাত্র 18 হইছে, আর একটু বারুক, মানে বয়সটা একটু বারুক, চুলদারি পাবুক, এরপরে নামাজও ধরুন, এইরকম তারিখ করতে করতে খবর গেছে, আছে না? মনে রাখবেন, মালাকুল মউত, মৃত্যু এমন একটা জিনিস, ডেথ ফলোয়ার্স নট টাইম টেবিল, সময় বুঝে না, জোয়ান বুড়া মানে না, ছোট্ট বড় মানে না। 100 বছরের বৃদ্ধ মানুষকে যেমন মৃত্যুবরণ করতে দেখেছি, 18 বছরের যুবককেও আমরা মৃত্যুবরণ করতে দেখেছি, আবার মায়ের কুলের দুধের শিশু বাচ্চাকে আমরা মৃত্যুবরণ করতে দেখেছি, ঠিক কিনা বল? সুতরাং এটা মনে করবেন না যে আমার 80 বছর না হইলে আজরাইল আইতো না, চুলদারি না পাকলে আজরাইল আইতো না, 60 বছরের কালো ছেলে মেয়ে বিয়া শাদী দিয়া করাইয়া এরপরে ওয়াজকুল নামাজ ধর্ম, এইরকম ধারণা করা যাবে? বলেন যাবে? সুতরাং মনে রাখবেন, এই শয়তানি ওয়াসা থেকে, দুনিয়া থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের কলবটারে বাবা, কলব 3 প্রকার, কলবে মারিদ, কলবে মাইয়িত, কলবে সালিম। আমাদের কলবটা একবারে মইরা গেছে গা, কলবের মধ্যে তিলাওয়াত নাই, কলবের মধ্যে কোরআনের নূর নাই, রাসূলের নূর নাই, আল্লাহর নূর নাই, কলবের মধ্যে আল্লাহর নাম নাই, রাসূলের নাম নাই, তিলাওয়াত নাই, দুরূদ নাই, জিকির নাই, কলবটা একবারে অন্ধকার হয়ে গেছে। সুতরাং আমাদের কলবটারে জিন্দা করতে হবে জিকিরের মাধ্যমে, দুরূদের মাধ্যমে, তিলাওয়াতের মাধ্যমে, ঠিক কিনা বলুন? সুতরাং আজকে আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে কোনো মজা পাই না, কথা কয় না, কথা বলেন না? নামাজের মধ্যে মজা নাই কেন? হাতের মধ্যে সুদের লেনদেন, বেজার হইব আপনারা, বেজার হইছুন? সুদের লেনদেন আসের মধ্যে আছে না নাই? জবান দিয়া মিথ্যা আছে না নাই? চোখ দিয়া হারাম দেখা আছে না নাই? কলব দিয়া বাজে চিন্তা করা আছে না নাই? পা দিয়া আটটি খারাপ কাজ করার অভ্যাস আছে না নাই? আইল খাটার অভ্যাস আছে না নাই? কথা কয় না বন্ধু? আইল কাটতে মসজিদে গিয়া খাটা সুদা করুন আছে না নাই? সুতরাং এই সমস্ত নোংরামি থেকে বেরিয়ে আসতে হবে। চোখটারে আপনার চোখের তাসকিয়া, কাদ আফলাহা মান তাযাক্কা, তাফসীর ইবনে আব্বাস করুন, রাইসুল মুফাসসিরিন হিব্রুল উম্মাহ সাইয়্যিদুনা আব্দুল ইবনে আব্বাস তাফসীরের কিতাব পড়তে হবে। তাফসীরে ইবনে জারির তেলাওয়াত করে দেখুন, কাদ আফলাহা মান তাযাক্কা, সফল হয়েছে ওই ব্যক্তি যার নফসটাকে পরিশুদ্ধ করেছে, ভিতরের জগৎকে পরিশুদ্ধ করেছে। নফসে মারিদ হচ্ছে অহংকারের রোগ, হিংসার রোগ, তাকাব্বুরি রোগ। আমার চেয়ে বড় ব্যবসায়ী নাই, আমার চেয়ে বড় আল্লামা নাই, আমার চেয়ে বড় সুন্দর নাই, আমার চেয়ে বড় টাকাওয়ালা নাই, আমার চেয়ে বড় ক্ষমতাওয়ালা নাই, আছে না নাই? এইগুলি আপনার কলবটার একবারে ধ্বংস করে লাইছে, আছে না নাই? ঠিক কিনা বলুন? সুতরাং এইগুলি থেকে আপনার কলবের তাসকিয়া, চোখের তাসকিয়া, আপনার হারাম দেখা থেকে চোখটারে বাঁচাইয়া, এটা চোখের তাসকিয়া। হাতের তাসকিয়া হলো হাত দিয়ে আপনি হারাম কাজ না করা, পায়ের তাসকিয়া হলো আপনি হাঁটিয়া হাঁটিয়া খারাপ কাজ না করা। খোদার কসম, আপনার জবানটারে গুনাহ থেকে বাঁচান, গীবত থেকে বাঁচান, চুগলিখুরি থেকে বাঁচান, চোখটারে হারাম থেকে বাঁচান, হাতটারে হারাম থেকে বাঁচান। খোদার কসম, আপনার জবান দিয়া যেটা আল্লাহকে বলবেন কবুল করে নেবেন। যেটা বলেন না, এখন আমরা আল্লাহর কাছে চাই, একটা চাই ছেলে দেয় মেয়ে, চাই রৌদ্র দেয় বৃষ্টি, ঠিক নাই? কে লাগে আমাদের জবানটা বরকত শূন্য হয়ে গেছে গিয়া, কারণ মিথ্যা বলতে 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 জবানটারে নষ্ট করে দিছি আমরা, ঠিক কিনা বলুন? সুতরাং চোখ দিয়ে হারাম দেখতে দেখতে আমরা চোখটারে নষ্ট করে ফেলছি। সুতরাং চোখটারে ঠিক করুন, হাতটারে ঠিক করুন, কলবটারে ঠিক করুন, পাটারে ঠিক করুন, আল্লাহর পথে চালান। দেখবেন আপনি যেটা বলবেন আল্লাহকে, সেটাই মুহূর্তের মধ্যে, ওয়াইন সাআলানি লাউতিয়ান্না, মুহূর্তের মধ্যে দিবেন কে? আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবারা কষ্ট হচ্ছে তো বাবারা? সময় দেওয়া যাবে তো? সম্মানিত হাজিরিন, এবার শুনুন, ঈমান আনার পরে যখন এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গরে গুনার কাজ থেকে বাঁচাবে, তখন সময় আল্লাহর কোরআন পড়তে মজা লাগবে, নামাজ পড়তে মজা লাগবে, মসজিদের ভিতর গেলে আর বের হইতে মন চাইবে না। এমনও বান্দা আছে দেখবেন, আল্লাহর ঘরে ঢুকলে ফরজ পড়ে, সুন্নাত পড়ে, নফল পড়ে, তারপরও আওয়াবিন পড়ে আরো নামাজ পড়তে চায়, আছে না নাই? কারণ তারা মজাটা পাইলেছে। এই যে মজা পাইছে আল্লাহ, এরা কবরের ভিতর গেলেও নামাজ পড়বো, কবরের ভিতর নামাজ পড়বো কে লাগি? আল্লাহর হুকুম পালনের জন্য নয়, ইবাদতের স্বাদ নেওয়ার জন্য। আল আম্বিয়াউ ওয়াল আউলিয়াউ ইসাল্লুনা ফি কুবুরিহিম কামা ইসাল্লুনা ফি বুয়ুতিহিম। দুনিয়ার মধ্যে আল্লাহর ওলিরা যেভাবে নামাজ পড়েছেন, কবরের ভিতরও তার নামাজ পড়বে। জোরে বলেন, আরো জোরে বলেন। সুতরাং ভাইরা আমার, এই যে আপনার ইমানদার যখন নামাজে দাঁড়ায়, তখন আল্লাহর সাথে কথা হয়। ইবনে মাজার হাদিস বলবো একটু। নবীজি ফরমান, ইমানদার যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, খানা বাজে দাও একটু দে, রব্বুল আলামিনের তারিফ করবেন। ইমানদার যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে সূরাতুল ফাতিহা তিলাওয়াত করবে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রব্বুল আলামিন জবাব দেবেন, হামিদানি আবদি। সুবহানাল্লাহ। ইমানদার যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আর রহমানির রহিম, আল্লাহু আকবার। ইমানদার যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া আর রহমানির রহিম উচ্চারণ করবে, আল্লাহ সুন্দর করে কুদরতের জবানে জবাব দিবেন, ইসনা আলাইয়া আবদি। ইমানদার যখন বলবে মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, মাজ্জাদানি আবদি। এইরকম ভাবে ইমানদার যখন রুকুর মধ্যে চলে যায়, বড়ে বাবা আস্তে আস্তে করে আল্লাহর নৈকট্য লাভ করতে থাকবে। ইমানদার যখন সিজদার মধ্যে চলিয়া যাইব, সিজদার মধ্যে যাওয়ার পর আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন, যখন সিজদার মধ্যে গিয়া সুবহানা রাব্বিয়াল, বলেন না সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল, সুবহানা রাব্বিয়াল। এইরকম ভাবে যখন সিজদার মধ্যে গিয়া ইমানদারের জবান দিয়া যখন উচ্চারণ করবে, ওই তাসবিহগুলা সমস্ত আসমান ভেদ করিয়া আরশে আজিমের মধ্যে গিয়া ধাক্কা লাগবে। জোরে বলেন, আর জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করতে পারবেন না, ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবেন, হে আমার ফেরেশতারা, আমার বান্দার কপালটারে মাটির মধ্যে লাগায়া দিয়েছে, আমি আল্লাহ আমার বান্দার কপালটারে মাটির মধ্যে লাগতে দেব না। আমি আল্লাহর কুদরতের কদমটা বিছায়া দিলাম, বান্দার কপাল যেন আমি আল্লাহর কুদরতের কদমের মধ্যে লাগিয়া যায়। সুবহানাল্লাহ, আর জোরে বলেন। এইরকম ভাবে ইমানদার যখন নামাজ পড়ে
নামাজের মধ্যে আল্লাহর নৈকট্য লাভ হয়ে যায়, নামাজের মধ্যে আল্লাহর দিদার লাভ হয়ে যায়, নামাজের মাধ্যমে জীবন জিন্দেগির গুনাহ মাফ হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হে আমার বন্ধুরা, আমরাও নামাজ পড়ি, সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন, শেরে খুদা আলীও নামাজ আদায় করেছেন রে বাবারা। তারা যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, মাথার মধ্যে আসিয়া জাকের জাক পাখি বসে থাকত। শেরে খুদা আলী নামাজ আদায় করার সময় একটা যুদ্ধের ময়দানে যখন তীর ঢুকলো, কেমন করে বার করবেন? আল্লাহ নবী ডাক দিয়া বলেন, ও আমার বেলাল, তুমি আজান দিয়ে দাও। হি বেলাল, আল্লাহু আকবার। এইরকম ভাবে তুমি আমার আলীর তলোয়ারটা, তরবারিটা টান দিয়া কুনতে পারবে না। একটা কাজ করো, তুমি আজান দিয়ে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিয়ে দিলেন। আজান দেওয়ার পর নামাজের মধ্যে দাঁড়াবেন, নামাজের মধ্যে দাঁড়ানোর পূর্বে আল্লাহর হাবিব ডাক দিয়ে একজন সাহাবীকে ডাক দিয়া কানের গোড়ার মধ্যে জবান মোবারক লাগাইয়া গুনগুন করে বলে দিলেন, ও আমার সাহাবী, আলী যখন নামাজের মধ্যে দাঁড়ায়, দিন দুনিয়ার কোনো হুঁশ তার মধ্যে থাকে না, আল্লাহর প্রেমের সাগরের মধ্যে একবারে বিলীন হয়ে যায়, ডুবিয়া যায়। আমার সাহাবী যেই মাত্র নামাজের মধ্যে দাঁড়াইবে, নামাজ অবস্থায় তুমি ওই তীরটারে টান দিয়া খুলে ফেলবে, আমার আলী কিন্তু টেরও পাইবে না। জুড়ে বলেন, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। গাছবি কত রুলতাম চিনল নবীর শান, গাছবি কত রুলতাম চিনল নবীর শান, এক নজর দেখিতে পেলে, এক নজর দেখিতে পেলে করিত সালাম, নবীজি ঈমান শোনো তাহার শান, নবীজি ঈমান শোনো তাহার শান। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। হে আমার বন্ধুরা, নামাজ শুধু পড়লেই হবে না, নামাজের মধ্যে স্বাদ লাগতে হবে রে বাবা। মনোযোগ দিয়া আল্লাহর ঘরের মধ্যে গিয়ে নামাজ আদায় করো। দিন দুনিয়ার খেয়াল বাদ দিয়ে দাও, চাকরি ব্যবসার দান্দা বাদ দিয়া আল্লাহর আদালতের সামনে যখন দাঁড়াও, আল্লাহর সাথে কথা বলা শুরু করে দাও। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইউরাক। এই তো আমার সামনে আল্লাহ, নামাজ পড়ার মানে আমি আল্লাহর সঙ্গে কথা বলতেছি, আল্লাহ আমার কথার জবাব দিচ্ছেন, আল্লাহ আমারে দেখতেছেন অথবা আমি আল্লাহরে দেখতেছি। এইরকম ভাবে যখন নামাজ আদায় করবা, জোহরের নামাজ পড়ার পর ক্ষেত কামারের মধ্যে যাইবা, যেই কাজটা করবে রে বাবা, এটাই আল্লাহ সব দিয়া দিব। আসরের নামাজ পড়িয়া যেই কাজটা করবা, মাগরিবের পূর্ব পর্যন্ত সওয়াব দিয়া দিবেন কে? এইরকম ভাবে আসরের নামাজ আদায় করার পর যখন তুমি মাগরিবের নামাজটা আদায় কলাপটাম আল্লাহর ঘরের দিকে ঝুলন্ত থাকতো। জোহর পড়েছে, আসরের নামাজ পড়বে, আসর পড়েছে, মাগরিবের নামাজ পড়বে, মাগরিব পড়েছে, এশার নামাজটা আদায় করবে। মনটারে যখন আল্লাহর ঘরের দিকে ঝুলন্ত থাকবে, কিয়ামতের ময়দানে যেই দিন কোনো আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবো না, ওই দিনই আল্লাহ আরশে আজিমের ছায়ায় জায়গা করে দেব। জবান খুলে বড় করে বলেন সুবহান আল্লাহু আকবার। বন্ধুরা, ঈমান আনার পরে এক নম্বর আমলের কথা বললাম নামাজ। আমরা নামাজ পড়তে চাই কি চাই না?
জবান খুলে চাই কিনা? সুতরাং মুয়াজ্জিন যখন মাইকের মধ্যে আজানটা দিয়ে দেয়, হাইয়া আলাস সালাহ, মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলিয়া হাইয়া আলাল ফালাহ বলে যখন আহ্বান করে, বাবা এটা আপনার ইমাম আবু জাফর তহাবি শরহুল মাআনিউল আসাব কামিলের মধ্যে পড়ানো হয় কিতাবটা, বাবু মাওয়াকিতুস সালাতের মধ্যে আছে। আজানের জবাবটা হলো দুই প্রকার। কয় প্রকার? কথা বলেন, কষ্ট হচ্ছে? কষ্ট আছে আপনার? কষ্ট হচ্ছে? আমার কথা কি বোঝা যায়? এক নাম্বার জবাব হলাম মুয়াজ্জিন যেইটা বলে তোমার জবান দিয়াও তুমি সেইটা বলবে। আরেকটা হলো ফেইলি, আপনি সুস্থ আছেন, সবল আছেন, মুয়াজ্জিনের আজান শোনার পরে আল্লাহর ঘরে গিয়ে নামাজ আদায় করা আবশ্যক হয়ে যায়, ওয়াজিব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুতরাং নামাজ এমন একটা ইবাদত, আপনি দাঁড়িয়ে পড়তে পারেন না, বসে পড়তে হবে, বসে পড়তে পারেন না, শুয়ে পড়তে হবে, শুয়ে পড়তে পারেন না, ইশারায় হলেও নামাজ পড়তে হবে। ঠিক কিনা বল? আমরা নাসুর বান্দা, আল্লাহর জমিনে আমরা বাস করি, আল্লাহর দেওয়া নিয়ামত খাই আমরা, কিন্তু আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না, নামাজ আদায় করি না। আমার ঘরের পাশেই মসজিদ, এমন আল্লাহর বান্দা আছে, নাফরমান বান্দা আছে, জীবনে একটা ওয়াক্ত নামাজও গিয়া আল্লাহর ঘরে পড়ে নাই। এই রকম ডাকাইত আছে না নাই? কথা কোন আছে না নাই? কি হবে ওয়াজ করে? ফরজ নামাজ ওয়াজ করা ফরজ না, কিন্তু আপনি ফজরের নামাজটা পড়বেন না, এই ওয়াজ শোনার কোন দাম আছে? সুতরাং বাবারাম মনে রাখবেন, মনে রাখবেন, মসজিদের পাশে আপনার ঘর, আপনি মুয়াজ্জিনের আজান শোনার সাথে সাথে আল্লাহর ঘরে চলে যান নামাজ পড়ার জন্য। প্রত্যেকটা কদমে কদমে সওয়াব দিবেন। কি জোরে বলেন? ছোট্ট একটা ঘটনা শরহুস সুদূরের মধ্যে আল্লামা জালালউদ্দিন সৈয়দী বলেছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার জামানার মধ্যে একটা বেনামাজি মারা গেল। কি হলো বলেন না? বলবো বলবো তো। মারা যাওয়ার পরে আমরা কি করি? জানাজার নামাজ পড়ার জন্য কেউ বাজারের মধ্যে যায়, কেউ যায় মার্কিন কাপড় আনবে, কেউ যায় বাঁশ কাটার জন্য, কেউ যায় কবর খনন করার জন্য। ঠিক কিনা বলেন না? সুতরাং সিদ্দিক আকবরের জামানায় একজন মানুষ মারা যাওয়ার পরে সাদা কাফন দিয়া বেষ্টন করার পরে যখন সারিবদ্ধভাবে দাঁড়ালেন নামাজ পড়বেন, দেখা যায় কাফনের ভিতরে নড়াচড়া করে। কিতা করে? কথা কয় না। আপনাদের এই হাজিপুর মাঠে যদি একটা জানাজার নামাজ হয়, ইমাম সাহেব যদি নিয়তটা বান্ধে দেখে কাফনের ভিতর নড়াচড়া করে, তাহলে ইমামতি থাকবো? মুসল্লি সুদ্ধা? কথা বলে না? হে বন্ধুরাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জামানায় একটা জানাজার নামাজের ইমামতি করেছেন। হঠাৎ করে যখন দেখলেন কাফনের ভিতর নড়াচড়া করতেছে, সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়া বললেন, হে সাহাবায়ে কেরাম, হে নবীর সাহাবায়ে কেরাম, তোমরা জিন্দা মানুষে প্যাকেট করলা না মরা মানুষে প্যাকেট করলাম? সাহাবায়ে কেরাম নামাজ ভঙ্গ করে দিলেন। ভঙ্গ করে দেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসিয়া কাফনের যে তিনটা বান দেওয়া হয়, একটা মাথার মধ্যে দেওয়া হয়, আরেকটা বুকের মধ্যে দেওয়া হয়, আরেকটা পায়ের মধ্যে দেওয়া হয়। আবু বকর সিদ্দিক মাথার বানটা খুলে দিলেন। মাথার বানটা খুলে দেওয়ার পর দেখলেন বিশাল আকারের একটা সাপ ওই মানুষটারে ধ্বংস করতেছে। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম ওই সাপটারে মারার জন্য হাতের মধ্যে যখন লাঠি সুটা নিলেন, ওই সাপটা মানুষের মতন আওয়াজ করে বলতে লাগলো, ওয়াকালাতিল হাব্বাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপের জবান দিয়া যখন মানুষের মতন আওয়াজ, এটা আশ্চর্য না? সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন। এই সাপটা নবীর কালমা পড়ে প্রমাণ করে দিল, হে আল্লাহর নবী, সাহাবীরা, তোমরা যেই রবের গোলামি করো, আমিও তো ওই রবের গোলামি করতে আসছি। আমার রব আমাকে আজকে থেকে কিয়ামত পর্যন্ত ধ্বংস করার জন্য আমাকে আদেশ করেছে। আমি কি দোষ করছি? তোমরা আমারে মারার জন্য আসছো? সুবহানাল্লাহ পড়েন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বললেন, ওই সাপটার সাথে তিনি কথা বলা শুরু করে দিয়েছেন। ও সাপ, এই মানুষটার কি কি অপরাধ ছিল জানতে চাই, যে অপরাধগুলির কারণে আল্লাহ দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় শাস্তির বিধান নিশ্চিত করেছেন। ওই সাপটা মানুষের মতো আওয়াজ করে বলতে লাগলো, এই মানুষটার তিনটা বড় বড় অপরাধ ছিল। এক নম্বরের অপরাধ, ইজা সামিআল আযান ফালাম ইউজিবহু, মুয়াজ্জিন মাইকের মধ্যে আযান দিত, এই মানুষটার জীবনে কাউলিও করত না, ফেলিও করত না, মৌখিকভাবে জবাব দিত না, আবার গিয়া নামাজও পড়তো না। এক নম্বর অপরাধ হলো জীবনে একটা ওয়াক্ত নামাজও আদায় করে। এইরকম বদবখ্ত, এইরকম নাফরমান আমাদের সোসাইটির মধ্যে আছে না? নাই। জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়ছে না, এর চেহারাটা কেমনে আল্লাহ দরবারে দেখাবে যে আল্লাহ এত সুন্দর চক্ষু দিয়েছেন, একটা চক্ষু যদি একটা পাল্লার মধ্যে রাখা হয়, গোটা দুনিয়া 100 বার বিক্রি করলেও একটা চোখের সমান কথা হবে। তাহলে এত দামি সম্পদ দিয়েছেন কে? আল্লাহ যে তোমারে এত দামি সম্পদ দিল, চক্ষু দিল, হাত দিল, পা দিল, জবান দিল, আল্লাহরে ডাকলে না, সিজদা করলে না, তোর মতন গাদ্দার, তোর মতন নাফরমান, তোর মতন বেঈমান আল্লাহর জমিনের মধ্যে আর কেউ হতে পারে না। ঠিক কিনা বল? ঠিক কিনা বলুন? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এমন নবীর উম্মত আমরা, যেই নবীর নাই তুলনা, যাহার উপর পড়েন দরুদ স্বয়ং প্রভু রব্বানা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, কোরআনের আলোকে, সুন্নাহর আলোকে ঈমানের সংজ্ঞা দিয়া এবং আমল যারা করবে তারা কি পুরস্কৃত হবে, এবং যারা আমল ছাড়বে তাদের শাস্তির ডকুমেন্ট আপনাদের খেদমতে উপস্থাপন করলাম। বলুন, ঈমান আনার পরে আমাদের আমলের দৌলত অর্জন করার দরকার আছে না? কবরের ভিতর আপনি একা যাবেন, সন্তান যাবে না, বাবা যাবে না, বন্ধু যাবে না। কবরের ভিতরে আপনার ঈমান এবং আমলের দৌলত, দুইটা দৌলত নিয়ে যারা ডুববে, কবর প্রথমে তারে মারহাবান বিকা, আহলান সাহলান স্বাগতম জানাবে, আদর করে কুলের মধ্যে নিবে। ছোট্ট বাচ্চারে মা যেভাবে বুকের মধ্যে আজায়, মাটি আপনাকে বুকের মধ্যে আজাবে এবং মোহাব্বত করবে। কবর প্রশস্ত হয়ে যাবে, 70 গজ প্রশস্ত হয়ে যাবে, জান্নাতের রেশমি কাপড়ের বিছানা বিছিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ পড়েন না? আল্লাহু আকবার বলেন। এটা বললাম ঈমান আনার পরে 1 নম্বর আমলের কথা বললাম। 2 নম্বরে ঈমান আনার পরে ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন। ঈমান আনার পরে ঈমানদার বান্দাদের 2 নম্বর কাজ হলো তারা জবান দিয়া অনর্থক কথা বলবে না, মিথ্যা কথা বলবে না, চুগলিখুরি করবে না। গ্রামের বাজারের মধ্যে এটা সবচেয়ে বেশি এটা হয়।
ঠিক না? পার্লামেন্ট বানায় এলায় সারাদিন শুধু চায়ের ডুব গিলবো, ওইখানের কথা ওইখানে, ওইখানের কথা ওইখানে, সারাদিন শুধু এই যে গিবত শুরু হয়েছে, এটা আছে না নাই? এটা টাউন এখন শুরু হয়ে গেছে গা, সব জায়গা না, কিছু কিছু জায়গার মধ্যে, ঠিক কিনা বলেন? সুতরাং ইমানদারের কাজ এটা হতে পারে না। ইমানদার কোনদিন এইরকম নোংরা কাজ, বাজে কাজ করতে পারে না। জবানটারে গীবত থেকে বাঁচাবেন, চুগলখুরি থেকে বাঁচাবেন। ইমানদাররা দুনিয়ার প্রত্যেকটা সময় আখিরাতের জন্য, পরকালের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য কাজের মধ্যে লাগায় দিল। আর জোরে বলেন না। সুধী মণ্ডলী, ইমানদারের 3 নম্বর কাজ হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। ইমানদার বান্দাদেরকে আল্লাহ যে সম্পদ দিয়েছেন, সম্পদের অংশ দিয়া শুধুমাত্র নিজের চিন্তা করে না, পরিবারের চিন্তা করে না, সম্পদের একটা অংশ যাকাত আদায় করে, সম্পদের একটা অংশ আল্লাহর রাস্তায় কোরবান করে, সম্পদের একটা অংশ মসজিদের জন্য, মাদ্রাসার জন্য কোরবান করে দেয়। এইরকম মানুষ আমাদের সমাজে আছেন নাই বলেন না? সুতরাং ঈমান আনার পরে যখন এই দায়িত্বগুলি আপনি পালন করবেন, এই কাজগুলি করবেন, দুনিয়ার বাদশা আখিরাতের বাদশাহী দিবেন কে? জোরে বলেন কে? সম্মানিত হাজিরিন, এইরকম ভাবে 4 নম্বরে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ঈমান আনার পরে আপনার চোখটারে গুনার কাজ থেকে বাঁচাতে হবে, হাতটারে গুনার কাজ থেকে বাঁচাতে হবে, কলবটারে গুনার কাজ থেকে বাঁচাতে হবে। জিনা করা যাবে না, ব্যভিচার করা যাবে না। আপনাদের চোখটারে আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। পুরুষদেরকে বলেছেন তোমরা তোমাদের চক্ষুটারে অবনত রাখো, দৃষ্টি অবনত রাখো। মহিলাগণকেও বলেছেন কুল্লিল মুমিনাতে ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন, দৃষ্টিকে নত রাখার জন্য। সুতরাং এই কাজগুলি যখন আমাদের সমাজ থেকে আস্তে আস্তে করে উঠে যাচ্ছে, নগ্নতা বেড়ে যাচ্ছে, বেহায়াপনাতা বেড়ে যাচ্ছে, তাহলে 12 সন্তান সমাজের মধ্যে আশা করবেন কেমনে? আপনি খুলে দেখুন না গাউসে পাক আব্দুল কাদের জিলানীর আম্মার জীবনীটা একটু পড়ে দেখুন না, শাহজালাল মুজাররাদুল ইয়ামানির আম্মার জীবনটা একটু খুলে পড়ুন না, বাইজিদ বুস্তামির জীবনীটা খুলে পড়ে দেখুন না। যেই সমস্ত আল্লাহর ওলিরা পৃথিবীর মধ্যে এসে গোটা জমিন আলোকিত করেছেন, তাদের আব্বার জীবনী পড়ুন, মার জীবনী পড়ুন। তারা তাহাজ্জুদ নামাজ পড়েছে, ফরজ নামাজ পড়েছে, আওয়াবিন নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, পর্দা পুশিদা জীবন যাপন করেছে, হালাল খাবার ভক্ষণ করেছে। এই জন্য আল্লাহ তাদের মাধ্যমে নেককার সন্তান দিয়া সমাজ আলোকিত করেছেন, রাষ্ট্র আলোকিত করেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহ ইয়া রাসূল। সুধী মণ্ডলী, আপনারা রাগ করছেন? এই কথাগুলি আমাদের সমাজের মধ্যে প্রত্যেকটা কথার উপর আমল করার দরকার আছে না নাই? সম্মানিত হাজিরিন, আমাকে বলা হয়েছে একটু কালেকশনের জন্য। শুরু করে দিই। সম্মানিত হাজিরিন, আমি একেবারে মাত্র শুরু করেছিলাম, কোরআন থেকে 3 থেকে 4টা আয়াত পর্যন্ত আপনাদের খেদমতে করলাম। আমি ফিনিশিং দেই না এখনো, বাকি আছে তাওহীদ। ইমানের তো প্রায় 7 থেকে 8টা সংজ্ঞা আমি কোরআন এবং হাদিস থেকে বলেছি। সর্বশেষ আরেকটা সংজ্ঞা আছে নুরুল আনওয়ার কিতাব থেকে দিব। ইমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টা মৌলিক বিষয় আছে, একটা তাওহীদ, আরেকটা রিসালাত, আরেকটা আখিরা। কয়টা হলো? কথা কয় না রে, কয়টা? 1 নম্বরে তাওহীদ বলেন, 1 নম্বরে 2 নম্বরে এই যে লেখছেন আপনারা এই তাকবীর লেখছেন না, নারে তাকবীর, এরপর কি লিখছেন? নারে রিসালাত। তাহলে একটা হলো তাওহীদ, একটা হলো গিয়া আর একটা হলো আখিরা। এই 3টা আলোচনা করে আমার আলোচনা ফিনিশিং দিব। আপনারা চলে যাবেন? খারাপ লাগতেছে? এখন আপনাদের খেদমতে আরজ করব, এই যে একটা সুন্দর মাহফিলের আয়োজন হয়েছে, এই যে মাহফিলের কানায় কানায় ভরপুর হয়েছে, নবীর প্রেমিকরা আসছেন, কোরআনের আলোচনা শুনছেন, নবীর জীবনী শুনছেন, আপনারা বলুন ভালো লাগছে না খারাপ? কথা কয় না? ইমানদার যারা, যাদের প্রেমে, যাদের হৃদয়ে আছে আল্লাহর প্রেম, তারা কবো পথ বলে যায় না। ঠিক কিনা বলুন? আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায়, রাসূলের প্রেম ছাড়া এই দুনিয়ায়
কাছে কোনো কিছু চায় রাতের আধারে যারা সিজদাতে রয় দু চোখের স্রোতে নদী যেন বয় চলনার হাত জানি যত আসক পিছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কব পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় রাসূলের প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না।